আচ্ছা, সো আমরা আজকে দেখবো হচ্ছে দুটা পার্ট। ফার্স্ট পার্টে আমরা পাসওয়ার্ড ক্র্যাক করে কিছু রিয়েল অ্যাপ্লিকেশন দেখবো পাসওয়ার্ড ক্র্যাক করে কিভাবে, এবং সেকেন্ড পার্টে সানিনের থাকবে হচ্ছে ফিশিং, এবং এটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক। সো জেনারেলি আমরা পাসওয়ার্ড ক্র্যাক করে দেখছি ক্রাঞ্চের মাধ্যমে, বা আরেকটা কি টুল দেখছিলাম, দেখছিলাম, রাইট। তো এই দুটার মাধ্যমে আমরা আসলে পাসওয়ার্ড কিছু ক্র্যাক করছি। এখন আসলে কিছু অ্যাপ্লিকেশন দেখি। আচ্ছা, সবার প্রথমে একটু বোঝার চেষ্টা করো, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার একটু কষ্ট হয়ে যায়, আমি আসলে ম্যাক, আবার এদিকে হচ্ছে উইন্ডোজ, বুঝছো। যাই হোক, আসলে উইন্ডোজ হচ্ছে তোমার হ্যাকিং এর জন্য সর্বরাজ্য। অনেক টুল উইন্ডোজ আর লিনাক্সে তৈরি করা, অনেক অনেক অনেক। আচ্ছা, এবার আমরা মনে করো এই যে একটা ফাইল আছে, তোমাদের একটা জিনিস লাগবে, উইনরার। কার কার নাই? উইন জিপ ইউজ করো, উইনরার মনে হয় ম্যাক্সিমামেরই নাই, তাই না? উইনরারটা ইনস্টল করে নিতে হবে, আমি দিয়ে দিচ্ছি উইনরার। এবার দেখো, প্রথমেই এই ফাইলটাকে রাইট বাটনে ক্লিক করে উইনরার দিলে না এই অপশনগুলো পাবা নিচের দিকে। হ্যাঁ, সো আমি একটা জিপকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করব, ঠিক আছে। সো দেখো, অ্যাড টু আর্কাইভ। দেখো, এটা তুমি রার ফরম্যাটে করতে পারো, জিপে করতে পারো, রার4 করতে পারো। আমি জিপ দিয়ে দেখাই। হ্যাঁ, আচ্ছা, দেখো এখানে সেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, ক্লিক করলাম। প্রথমে আমি একটা সিম্পল পাসওয়ার্ড দেখাই, 1 2 3 4 5, সিম্পল। ওকে, ওকে। আচ্ছা, সো এই ফাইলটা আমি আমার কালিতে নিয়ে আসি। সো ধরো এখানে একটা minhas.zip নামে একটা ফাইল আছে। সো এই ফাইলের পাসওয়ার্ড সামহাও তুমি ভুলে গেছো, তোমার পিসি তুমি ভুলে গেছো, বা কারো পিসিতে এরকম একটা ফাইল পাইছো। সিম্পল পাসওয়ার্ড হইলে আসলে আমরা একটু ক্র্যাক করার চেষ্টা করবো। সিম্পল পাসওয়ার্ড যদি হয়, ক্র্যাক হয়ে যাবে এরকম। সো ফর দ্যাট আমরা জন দা রিপার নামে একটা চমৎকার টুল ব্যবহার করব। এটা বাই ডিফল্ট কালিতে থাকে, ডেবিয়ানে ইনস্টল করে নিতে হয় গিটহাব থেকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কালির টার্মিনালে গেলাম। টার্মিনালে অ্যাডমিনে ঢুকলাম, একটু বড় করে দিই তাহলে তোমরা বুঝতে পারবা। এবার দেখো, আমার এটার পাসওয়ার্ড ক্র্যাক করতে হবে, ঠিক আছে। সো অল্প কিছু কমান্ড। প্রথমে তুমি ডেস্কটপে ঢুকতে হবে, তাহলে কেমনে ঢুকবো ডেস্কটপে বলো? হ্যালো, সিডি ডেস্কটপ। হ্যাঁ, ইউডি ডেস্কটপ, রাইট। ওকে, আমি ডেস্কটপে আছি। এবার দেখো লেখার নিয়মটা কি, দেখো প্রথমে আমার ফাইলটা কি ফরম্যাটে আছে, জিপ ফরম্যাটে না নাকি? তাহলে জিপ টু, JOHN, মানে এটা হচ্ছে নিয়ম আর কি তোমার। জিপ টু জন, টার্গেট যে জিপ, ওটার নাম কি? এই যে টার্গেট জিপ, minhas.zip না? জি ভাই। হ্যাঁ, minhas.zip, ঠিক আছে। আচ্ছা, তো minhas.zip লিখলাম, .zip। তারপর প্রত্যেকটা পাসওয়ার্ড একটা এনক্রিপ্টেড মেথডে থাকে, এটা তো সবাই মনে আছে, বলছিলাম না? জি ভাই। সো আমার এই জিপ minhas.zip যে ফাইলটা আছে, এইটার পাসওয়ার্ড ক্র্যাক করার সময় আমি একটা টেক্সট ফাইলের ভিতরে এনক্রিপশন অবস্থায় রাখতে চাচ্ছি, এবং সেটার নাম দিলাম cmbd.txt। খেয়াল করো তাহলে কি হলো, txt। আমি বলছি জিপ টু জন, এটা হচ্ছে ফরম্যাট। জন সফটওয়্যারটা বা জন দা রিপার সফটওয়্যারটা ইউজ করার নিয়ম হচ্ছে তুমি কোন ফরম্যাট, এটা কি জিপ ফরম্যাট আছে না? রার হলে কি লিখতে, রার টু জন, ঠিক আছে। তাহলে জিপ টু জন, তারপরে টার্গেট ফোল্ডার, টার্গেট যে জিপটা minhas.zip, এবং সেটাকে আমি এনক্রিপ্ট করলাম একটা টিএক্সটি ফাইলে, সেটার নাম দিলাম cmbd.txt। ওকে, এতটুকু ক্লিয়ার? জি ভাই। এতটুকু বুঝো নাই কে কে, বলো সবাই ক্লিয়ার? তাইলে আমি একটা এন্টার দিলাম। ভাই ক্লিয়ার। এন্টার দেওয়ার পর দেখো cmbd.txt নামে একটা এনক্রিপ্টেড হ্যাশ ফরম্যাট রেডি হয়ে গেছে আমার জন্য, ঠিক আছে। আর একটা কমান্ড দিলে আমার কাজ শেষ। মন দিয়ে একটু কমান্ডটা খেয়াল করো, ঠিক আছে। আচ্ছা, এবার কমান্ডটা হচ্ছে, জনকে বললাম হেই জন, তুমি এখন রান করো
তোমাকে যেটা ভাঙতে হবে সেটা কি ফরম্যাটে আছে, জিপ ফরম্যাট, তাহলে ওকে বলতে হবে এটা ড্যাশ ড্যাশ, তুমি হেল্প লিখলেই পাবা। ফরম্যাট ইকুয়ালস টু কি ফরম্যাটে আছে, জিপ। জিপ, রাইট। এবার মন দিয়ে খেয়াল করো, আমার হ্যাশ ফাইলটার নাম কি, cmvd.txt না, cmvd.txt। হ্যাশ কোনটা, ওই যে নিচে যেটা হইছে হ্যাশ, একটু আগে হ্যাশ করছি না আমরা, এই যে এটা দিয়ে হ্যাশ বানাইছি না, কথা বলে না জি কেন? ভাইয়া, জি ভাইয়া। তাইলে আমি বলছি জন রান করো, ফরম্যাট হচ্ছে জিপ এবং তোমার হ্যাশটা হচ্ছে এটা, এটুকু ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। এইবার আমি এন্টার দিলাম, ও বলবে কি দেখো, পাসওয়ার্ড ক্র্যাক করে ফেলাইছি, পাসওয়ার্ডটা কি 12345 হইছে। জি এবার ভাইয়া। ডাবল ক্লিক জি করে ভাইয়া। কাজ করে কিনা, পাসওয়ার্ড চাচ্ছে 12345, এই যে দেখবা ফাইলটা ওপেন হয়ে গেছে। সহজ না কঠিন? আচ্ছা ভাই, পাসওয়ার্ডটা আমরা এখান থেকে পাইলাম, আমরা কি ওই উইন্ডোজ ফাইলে কি এখন ট্রাই করলে তৈরি হবে পাসওয়ার্ড, তাই না? হ্যাঁ অবশ্যই, দেখি। এই যে 12345, এই যে ওপেন হয়ে গেল। ওকে, জি ওকে ভাই। আচ্ছা সহজ না, না কঠিন? এবার একটু কঠিন করে দেখি। হ্যাঁ কঠিন ঠিক না, হ্যাঁ ডিফারেন্ট। সহজ আছে, একটু আরেকবার দেখেন। সহজ আছে ভাই। আরেকবার বলবো? আচ্ছা আরেকবার দেখো। ভাই সব প্রথম- এইভাবে কি সব মানে ইয়েতে যেগুলো জিপ থাকবে সবগুলো কি এরকম দেখা যাবে? তুমি যদি পাসওয়ার্ড ইজি হয় এই সিস্টেমে তুমি করতে পারবা, ঠিক আছে? অর্থাৎ আমি, ভাইয়া ওয়ার্ড লিস্টে যে পাসওয়ার্ড গুলো থাকবে সেগুলো হলেই তাহলে কাজ করবে, আদারওয়াইজ তো কাজ করবে না। না না এখন আমি ওয়ার্ড লিস্ট দেই নেই ভাইয়া, ওয়ার্ড লিস্ট দিব আমি, এখন আমি কোনো ওয়ার্ড লিস্ট দিই নাই। এরকম 1 2 3 4 ABCD এরকম যদি হয় কোনো ওয়ার্ড লিস্ট লাগবে না, অটোমেটিক্যালি ওর কাছে যেই মানে পাসওয়ার্ড ট্র্যাকিং এর লিস্ট আছে ওগুলো দিয়ে ব্রেক করে ফেলাবে, ঠিক আছে? যেমন এই যে 1 2 3 4 5 ABCD, তোমার নাম এরকম হইলে তোমার অটোমেটিক্যালি সে ব্রেক করে ফেলাবে, যেটা আমি এখন দেখলাম, ঠিক আছে? ফরম্যাট কি, জিপ টু জন দিছি, এবং যেহেতু ফাইলটা জিপ ফরম্যাটে আছে এই জন্য জিপ টু জন, যদি রার হয় আর টু জন দিবা, যেটাকে ক্র্যাক করতে চাচ্ছ সেটা, এবং সেটার একটা এনক্রিপ্টেড বা হ্যাশ ভার্সন একটা টিএক্সটি ফাইলে বানায় রাখলাম, শেষ। প্রথম লাইনের কমান্ড শেষ, আরেকটা লাইন, সেই লাইনটা কি, জনকে বললাম তুমি যে ফাইলটা ব্রেক করবা সেটা হচ্ছে জিপ ফরম্যাটে আছে, এই জন্য ড্যাশ ড্যাশ ফরম্যাট জিপ, ফরম্যাট ইকুয়ালস টু জিপ, এবং তুমি এটার এনক্রিপ্টেড ভার্সন পাবা cmvd.txt তে, অর্থাৎ এই যে হ্যাশটা বানাইছে cmvd.txt, এটা ধরাই দিলাম, শেষ। এখানে কোনো ওয়ার্ড লিস্ট নাই। এখন আমি ওয়ার্ড লিস্টে যাব, ঠিক আছে? আচ্ছা তো আমি এখান থেকে কন্ট্রোল সি একটু বের হয়ে যাই, ক্লিয়ার? আচ্ছা এবার আমি এগুলো সব ফালাই দিই, ডিলিট, ওকে। আচ্ছা এবার আমি আমার আবার এই ফাইলটাকে এবার একটু কঠিন করে আমরা দেখবো, মন দিয়ে একটু খেয়াল করো। হ্যাঁ কঠিন করে মানে আমি একটা কঠিন পাসওয়ার্ড দিব সোজা হিসাব, এখানে অ্যাড টু আর্কাইভ দিলাম, এটা জিপ ফরম্যাটে রাখলাম, সেভ পাসওয়ার্ড, আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেখো, ধরো cmvd@1, সংখ্যা কয়টা আছে এখানে, 6টা না, 1 2 3 4 5 6। আচ্ছা তো এগুলো সাধারণত ইউজ করা হয় কি, তুমি হঠাৎ করে ভুলে গেছো কোনো ফাইল, বা হঠাৎ মনে পড়তেছে না, কিন্তু পাসওয়ার্ডটা এরকম মনে আসতেছে cmvd@ কিছু একটা, বা cmvd হ্যাশট্যাগ কিছু একটা দিছিলা, হ্যাঁ এরকম তোমার মনে আছে, ওকে, ওকে দিয়ে দিলাম। ওকে তাইলে আমাদের এই জিপটা রেডি, এই জিপটাকে টান দিয়ে আমি এখানে ছেড়ে দিলাম, রেডি। এবার দেখো আগের মতোই, খুব বেশি চেঞ্জ না। এখন আমাকে ক্রাঞ্চ ব্যবহার করতে হবে, কারণ এই পাসওয়ার্ডটা কিন্তু জেনারেল পাসওয়ার্ড না, 1 2 3 4 5 ABCD এরকম জেনারেল পাসওয়ার্ড না, সুতরাং আমাকে ক্রাঞ্চ দিয়ে গেস পাসওয়ার্ডের একটা লিস্ট বানায় রাখতে হবে, এটা বুঝছো? হুম, ভাই। আচ্ছা ভাইয়া পাসওয়ার্ড জটিল না এটা তো আমরা জানবো না, তাই না? মানে আমরা কি স্টেপ বাই স্টেপ এটা বেসিক্যালি এটা হচ্ছে কি, তোমার কম্পিউটারে তোমার কোনো ফাইল মিসিং হয়ে গেছে, হারায় ফেলাইছো, বা একটা ফাইলের পাসওয়ার্ড ভুলে গেছো, বাট তোমার কাছে মনে আছে পাসওয়ার্ডটা এরকম কিছু একটা হবে, এই সমস্ত কেসে এটা কাজে দিবে, ওকে? জি। আচ্ছা এবার আমি ডেস্কটপে আছি, তাহলে ক্রাঞ্চ রান করে কেমনে, CRUNCH ক্রাঞ্চ, সংখ্যা কটা ছিল তোমার মাথায় আছে, cmvd হ্যাশট্যাগ 1 বা @1 বা @2 কিছু একটা হবে, তাহলে 5টা থেকে 6টা সংখ্যার ভিতরে হবে। সো বুঝছো এতটুকু? এবার আমি বললাম পাসওয়ার্ডটা কিরকম হতে পারে আমার মনে নেই, ঠিক আছে? ধরো এরকম দিলাম বিডি সিএম, বা আমি লিখলাম cmvd
এরকম কিছু একটা 1 ছিল মনে হয়, একটা @ বা হ্যাশট্যাগ এরকম কিছু একটা ছিল। আমি গেস পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ক্রাঞ্চে কি করে, ক্রাঞ্চের পর 5 মানে হচ্ছে মিনিমাম ক্যারেক্টার, 6 মানে হচ্ছে ম্যাক্সিমাম ক্যারেক্টার। অর্থাৎ তোমাকে যে পাসওয়ার্ডের লিস্ট বানাবে এটা 5 ওয়ার্ড থেকে 6 ওয়ার্ডের মানে 5 ক্যারেক্টার থেকে 6 ক্যারেক্টারের মধ্যে হবে, ঠিক আছে? এইবার আমরা এই পাসওয়ার্ডটাকে একটা ডকে রাখবো। এটা কিন্তু হ্যাশ না, খেয়াল করো। এটা আমি ক্রাঞ্চকে আমি বলে দিলাম, ওই যে এরকম মনে আছে না, কি করি আমরা বলো তো, এরকম ধরো pass.txt একটা ফাইল রাখছিলাম না, সোজা কথা লাস্ট ক্লাসে জিনিস, আমি এখন জনে ঢুকিই নেই। লাস্ট ক্লাসে আমি pass.txt তে এরকম ভাবে অনেক পাসওয়ার্ড বানাইছিলাম না, দেখছো পাসওয়ার্ডের লিস্ট বানাই ফেলছে সে। এই 5 থেকে 6 ওয়ার্ডে cmbd@1 তে যত ধরনের পাসওয়ার্ড হইতে পারে সব দেখাইছে। কতগুলো বাইর করছে 5000 এর উপরে, 54000 সরি। ওকে, এটা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি ভাই। ভাই এখানে একটা প্রশ্ন আছে। ইয়েস। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমরা যেহেতু পাসওয়ার্ড একটা গেস করে দিছি যে এরকম হতে পারে, আমরা জানি না আসলে পাসওয়ার্ডটা কি হইতে পারে, আমার খেয়ালই নাই, সেক্ষেত্রে আমি কি করব? এটা হচ্ছে, আমি তো বললাম আমার কম্পিউটারে আমার একটা পাসওয়ার্ড এরকম কিছু একটা আছে, এরকম যখন মনে থাকবে তখন কাজ করবে, ঠিক আছে? আর যদি আমার খেয়ালই না থাকে তাহলে আমি আর ওটা পারতেছি না। ওটা আর পারতেছো না, রাইট? তখন অন্য কিছু আছে আর কি, সিস্টেম টেনশনই কিছু নাই। cmbd1 @ আমি একটু ভুল করছিলাম। ওকে, ঠিক আছে, এরকম কিছু একটা দিলাম। এদের ক্লিয়ার? আচ্ছা, এদের বুঝছো না? জি ভাইয়া। জি এবার ভাইয়া। আগে কি করছিলাম বলতো, ওই আগের মতোই দেখো, জিপকে বলবো, আমি একটু ক্লিয়ার করে ফেলাই তাহলে দেখতে পারবা প্রমাণটা। এবার কি করবো, যে জিপ টু জন কোন ফাইলটা ক্র্যাক করব এবং এটার হ্যাশ ফরমেশনটা কি হবে, আগের মতোই cmbd.txt দিয়ে হ্যাশ বানিয়ে নিলাম, শেষ। এবার ঠিক আবার আগের মতো দেখো, জনকে বলতেছি, জন তোমার ফরম্যাট হচ্ছে zip.txt, এটা তো বুঝছো নাকি, মানে ফরম্যাট ইকুয়ালস টু জিপ। তারপরে কি এনক্রিপশন কোথায় হয়েছে, হ্যাশ কোথায় তৈরি হয়েছে, পাসওয়ার্ড.txt তে না cmbd.txt? cmbd.txt ভাই। আচ্ছা, cmbd.txt তাই না? আর পাসওয়ার্ডটা কি, ওয়ার্ড লিস্ট। তখন দিবা এরকম ড্যাশ ড্যাশ, মন দিয়ে খেয়াল করো, WORDLIST, ওয়ার্ড লিস্ট ইকুয়ালস টু কোনটা, ওয়ার্ড লিস্ট কোনটা, মানে এই যে ক্রাঞ্চ থেকে pass.txt pass.txt, ভেরি গুড। ব্যাস শেষ। এক্সট্রা কি অ্যাড হইছে বলো, আগেরটার সাথে এটা ডিফারেন্স কি? আগে ওয়ার্ড লিস্ট দেই নেই, এখন আমি ওয়ার্ড লিস্ট দিছি, বুঝছো? এদের কি ডিফারেন্স, তাই না? হ্যাঁ, লাইনটা বুঝি নাই। এটা তো বুঝছো আগেরটার মতো, দেখো জন ফরম্যাট জিপ, তারপর হ্যাশটা ধরাই দিছি, সিম্পল পাসওয়ার্ডের ক্ষেত্রে 1 2 3 4 বাইর করে দিছে আমাকে, 1 2 3 4 5। ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এখন আমার ক্রাঞ্চ দিয়ে আমি পাসওয়ার্ড.txt তে আমি 54000 পাসওয়ার্ড রাখছি। এখন ওকে বলে দিতেছি এটা তো কঠিন পাসওয়ার্ড, তুমি পারবা না, এই জন্য তোমাকে আমি একটা ওয়ার্ড লিস্ট দিয়ে দিছি, এবং তুমি এই পাসওয়ার্ড.txt তে যে 54000 পাসওয়ার্ড আছে এগুলো ট্রাই করতে থাকো। ক্লিয়ার? আচ্ছা, জি ভাই। বুঝতে পারছো? হ্যাঁ, দুইটা পাসওয়ার্ডের ইয়েটা দিছি আর কি, যে দুটো বের করছি। যে পাসওয়ার্ডগুলো বাইর তোমরা করছি না পেলে ওয়ার্ড লিস্টটা খুঁজবে। ধরাই দিছি, ওয়ার্ড লিস্ট ইকুয়ালস টু দিয়ে আমি ধরাই দিছি, তাহলে ও ওই পাসওয়ার্ড.txt ফাইলের মধ্যে যে 54000 পাসওয়ার্ড আছে ওগুলোই ট্রাই করবে, ঠিক আছে? এইবার এন্টার দেই। 54000 পাসওয়ার্ড ট্রাই করতে ওর বেশিক্ষণ সময় লাগে নাই, বের করে ফেলাইছে cmbd@1, দেখছো? ক্লিয়ার? জি ভাই। তাহলে এবার জি একটু ভাই। ভাঙি। এই যে চলে আসছে, ফাইলটা ওপেন হয়ে গেছে। পারবা না? সহজ না, না কঠিন? সহজ ভাই। ভেরি গুড। সহজ ভাই, নিজের কোনো ফাইল রিকভারি করার জন্য এটা কাজে লাগবে। করার জন্য এটা কাজে লাগবে। এবার আমি যা করছি একটু একটু মাথার উপর দিয়ে গেলে এখন কম যাবে, কারণ আমার কাছে ডকুমেন্টেশন রেডি। দেখো, সবার প্রথমে তোমরা এই রার ফাইলটা ডাউনলোড করে নিবা। ওকে, এই রারটা রাখবে কিন্তু, হ্যাঁ, যে যখন তুমি পাসওয়ার্ড দিবা জিপ ফরম্যাটে, মানে জিপ দেওয়া হবে না, রার লাগবে তোমার। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো প্রথমে আমরা কি করছি, ওই যে পার্ট 1 এর মধ্যে ইজি পাসওয়ার্ড, লালগুলো হচ্ছে তোমার কমান্ড, cd ডেস্কটপ, জিপ টু জন টার্গেট দিছি, cmbd.txt তে এনক্রিপ্ট করছি, জন ড্যাশ ড্যাশ ফরম্যাট জিপ দিয়ে ওই এনক্রিপ্টেড ফাইলটা ধরে দিছি, পাসওয়ার্ড ক্র্যাক হয়ে গেছে, শেষ। সেকেন্ডটাতে কি করছি, আমি একটু গ্যাঞ্জাম পাসওয়ার্ড দিছি, তো সিডি ডেস্কটপে ঢুকছি, ক্রাঞ্চে গিয়ে বলে দিছি 5 থেকে 6 ওয়ার্ড, এবং এরকম হইতে পারে পাসওয়ার্ড কিছু একটা, এবং তুমি এখানে এনক্রিপ্ট করার পর তুমি এখানে আসলে পাসওয়ার্ডের লিস্টটা পাসওয়ার্ড.txt এর ভিতরে ঢুকায় রাখো, 54000 পাসওয়ার্ড ঢুকায় রাখছে সে।
তারপরে এনক্রিপ্ট করছি টার্গেট ডট জিপটাকে, শেষ। এবার ঠিক আগের মতোই জন ফরম্যাট জিপ সিএমডি টিএক্সটি হচ্ছে হ্যাশ, আর এই পাসওয়ার্ডের লিস্টটা কি নামে ছিল, পাসওয়ার্ড ডট টিএক্সটি। তাহলে আমি বলে দিছি ওয়ার্ড লিস্ট হচ্ছে পাসওয়ার্ড ডট টিএক্সটি, খালি এতটুকুই এক্সট্রা আসছে, তারপর পাসওয়ার্ড ক্র্যাক হয়ে গেছে। ক্লিয়ার নাকি? ক্লিয়ার না? আর হচ্ছে সবাই ক্লিয়ার? বুঝছো কি সবাই? জি ভাই। জি ভাই। ভেরি গুড। সো মোটামুটি আমরা কিছু বেসিক পাসওয়ার্ড ট্র্যাকিং দেখলাম, আরো অ্যাডভান্স অনেক কিছু দেখবো। তো আজকে আবার আচ্ছা এখন ভাই, আপনার এই ডকুমেন্টে শুধু ওয়ার্ড লিস্টটা আগে আছে? একই কথা, আগে দাও পরে দাও একই কথা, কোনো সমস্যা নেই। ওয়ার্ড লিস্ট আগে দাও পরে দাও একই কাজ করবে। ওকে, জি সো এই পাসওয়ার্ড ট্র্যাকিং এর ডকুমেন্টটা পাইছো না তোমরা? অলরেডি পাইছো সম্ভবত, রাইট? জি ভাই, 7 নম্বর এপিসোড আছে। সানিন মোটামুটি এখন একটু সুস্থ হয়েছে, আই হোপ মজার কিছু ক্লাস পাবা। পাসওয়ার্ড ট্র্যাক না লিখে জনদারি কি, হ্যাঁ ফিশিং একসাথে থাকবে। হ্যাঁ আচ্ছা, এই শীটটা ওই আগের শীটটাই। এটা হচ্ছে পাসওয়ার্ড জনের শীট। হ্যাঁ, আর ফিশিং এর জন্য সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড ফিশিং, ঠিক আছে? সো এই ডকটা থেকেই সানিন দেখাবে এখন। সানিন তাহলে আমার রেকর্ডটা চলুক, হ্যাঁ এক রেকর্ডে পেয়ে যাবো নাকি আলাদা করবো? ভাই আলাদাই রাখি, আপনি আলাদা করতে পারেন।